আলু কোথায়? আলু কোথায়? নিচে। আরে কথা বলতে শেখ, আগে কথা বলতে শেখ, তারপর ব্লগ বানাই। কি এ দিদি আটা হয়ে গেল তো। ওকে কে বুঝাবে? নিচে রাখে মা। ওকে কে বুঝাবে? ওঠা। ওকে হ্যালো, তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি বানাবো ব্রেড পকোড়া, ঠিক আছে? ব্রেড পকোড়া নিজের হাতে বানাবো, সব কিছু নিজে করবো, ওকে? তারপর বাড়িতে মানে দিদি বাবা মামনিকে খাইয়ে ওদের রিভিউ নেব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। চলো রান্নাঘরে যাওয়া যাক এবার। বাহ, লাইট দেয়নি। ইউ দিদি ওগুলা দে, ওগুলা দে। ওগুলা মানে জিনিসপত্র দে, এগুলা ছাড়া কি করে বানাবো? ও, এখনই bread। স্কুল মোড় থেকে এখনই ব্রেড আনলাম আর বেসন আনলাম, যেগুলো কি একটা এই রেসিপিটার জন্য খুব দরকার। এগুলো ছাড়া হবে না, তাই না? ব্রেড পকোড়ার জন্য আমরা করব আলুর পুর দিয়ে ব্রেড পকোড়া, ঠিক আছে? তো প্রথমে আলু সিদ্ধ করে নিই। কোথায় আলু রে? আলু দিয়ে করবো? আলু কোথায়? আলু কোথায়? নিচে। নিচে? অনেক ঝামেলা রে। উড়ি বাবা, এখানে আলু। ঝামেলা মানে কি? খেতে গেলে ঝামেলা করতেই হবে। লাগে বলতিস আমি আলুটা সেদ্ধ করে রাখতাম। আগে বলে কি আছে, কন্টেন্টটা আমি করবো। আমি করবো দিদি, তুই টেস্ট কর। দুটো আলু দিলে হবে কি না বল? তুই খাবি না? কি নাম খাবো না। যাই হোক, একটা কমে গেল, দুটো দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? দুটো নেই আপাতত। লাগবে একটা পেঁয়াজ, অত বড় লাগবে না এটা। পেঁয়াজ কিসের জন্য দিবি? পেঁয়াজ দিয়ে কি হয় তুই জানিস না? কেন পেঁয়াজ দিবি? হ্যাঁ, এই ছোটটা নিলেই হয়ে যাবে। চলো, হয়ে গেছে। তুই শুধু দেখতে থাক, তুই শুধু দেখতে থাক। যাই হোক ফ্রেন্ডস, আমাকে একটু হেল্প করে দিচ্ছে আমার দিদি। এই যে আলু কাটছে, আলু ছোট ছোট কাটলে নাকি সেদ্ধ তাড়াতাড়ি হয়। তো দেখা যাক কত তাড়াতাড়ি সেদ্ধ হয়। না তোমরাই বলো, এত কোটি কোটি কেউ করে নাকি? এত কোটি কোটি করে কি কেন দিলাম এই কাজ করতে? এগুলো নাকি সেদ্ধ হবে? আমি তো জানি বড় বড় আলু সেদ্ধ হয়, যেরকম ফুচকা আলু সেদ্ধ করে। কিচ্ছু পারে না আমার দিদিটা। যে বললাম আমি সব নিজে করবো, তুই মাত্র পড়ি মারছিস কেন তুই? তুই করতে 10 বছর লাগাই দিবি, আমার খিদেটা আমি মরে যাবে। ওমা, পেঁয়াজ কেন কাটছিস তুই? আমি করতে দে কিছু আমাকে। আমার কন্টেন্টে 12 বাজায় দিল। তুই যখন পেঁয়াজগুলো কাটছিস, তাহলে আমি কি বেসনটা করে দেবো? কিছু তো কর না, আমার ভাষা সব পড়তে হবে। তাহলে আমি বেসনটা করি, ঠিক আছে? বেসনটা করি, কি ভাষা বেসনটা মাখি। আরে কথা বলতে শেখ, আগে কথা বলতে শেখ, তারপর ব্লগ বানাচ্ছি। বেসনটা গোলাই, বেসনটা গোলাই। হ্যাঁ, কি গেল এখানে? লবণ গেল, নমক স্বাদ অনুসার নমক। আর কি যাবে এখানে? हल्दी का पाउडर। হ্যাঁ, হলুদও গেল। এটা কি মশলা দিল জানি না चाट আমি। मसाला। তো ये है जीरा का थोड़ा सा पाउडर, जीरा আরে पाउडर। এগুলাও দেয় নাকি রে? तो स्वाद अच्छा आता है। ওখানে আলু হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে জল দিবে এখন। কি এ দিদি আটা হয়ে গেল তো। এটা তো আটা হয়ে গেল। কি রে, আটার মতন হয়ে গেল। এই পড়ে গেল রে। কোনো কামের না, কোনো কাজের না, অকাম। আমার হাত যখন পড়ছে তখন বাজে হবে না। ছাড়। না, ওটা ফাটাতে হবে, এটা ফুলবে না কিন্তু। আমি করব। বন্ধুগণ, শিখে নাও কি করে করে। আমি হচ্ছি আমার হাত। মার এরকম মার। দিদি বলছে আমার দ্বারা হবে না। এরকম মার। ওকে ওকে কে বুঝাবে? নিচে রাখে মার। ওকে কে বুঝাবে? ওঠা। ওকে ওকে কে বুঝাবে যে আমার হাত করলে সুস্বাদু হবে? লঙ্কার গুঁড়ো থাকলে ভালো হয়। লঙ্কা লাগবে না, একটু জল দে। ওটা মাখ ভালো করে, তারপর জল দেবো। ভালো ওরে করে মাখ। ভাই, কত মাখবো আর? আরো মাখ, গুটি গুটি গুলো যেন চলে যায়। আরো এবার এটা হয়ে গেছে এরকম ব্যবস্থা, এরকম। আরো করতে হবে, ওটা আরো মাখ। পাতলা না এর থেকে? না তো 1 2 3 4 5, 5টা হবে, ঠিক আছে? এখন আলু ছোলার পারি। আরে দিদি, তুই কিছু শিখলি না দিদি। আলুকে ধরতে হয় এম করে, একটাও সিদ্ধ হয়নি। সত্যি বলছি, দল কচরা হয়ে গেল রে দিদি। আলুর দোষ কি করে শিখাবো বলো তো আমি? তোমরা কেউ বলো, কি করে শিখাবো আমি? কি বললি? কিছুরা
একটু সেদ্ধ হতো। কেন কেন কি হলো? বললাম যখন তখন গায়ে লাগলো না। হ্যাঁ বললাম যে দল গছ হয়ে গেছে, তখন বিশ্বাস করলো না। ঠিক শীত প্রেসারে দিলে ভালো হতো। হ্যাঁ প্রেসারে দিলেই ভালো হতো। কি আমাকে চেনে নাকি? আমাকে জানে না যেটা যে। যেটা হয়েছে সেটা সেটা করো। আমাকে তো জানে না আমি কত এক্সপিরিয়েন্সড শেফ। জানিস না দিদি, আমার একটু মশলা তুই আমাকে জানিস না দিদি, আমি যে কত ভালো পারি, শুধু করি না জাস্ট, ঠিক আছে তো? আমাকে আন্ডারএস্টিমেট করার এদিকে কি- আয় না, এদিকে আয়, আমাকে আমি শুনতে হবে। অনেক এদিকে আয়, ওই, এদিকে আয়। আমি অনেক কিছু পারি বাট করি না। ওই, আর একটু দিছে, আর দিছে, আর ওই দিছে। হ্যাঁ। আর একটা টোটাল দিচ্ছি, ঠিক ওটা মা। বাহ, আমার থেকে ওরি গলা বেশি। এর থেকে ভালো কড়াইতে করলে ভালো হতো না? আরে ফ্রাইং প্যানটা নিলেও, কারণ ওটা আমার তাহলে পকোড়াটা করা যাবে, ভালো লাগবে। আমি কি জানি যেটা করা যাবে, এটা করতে হবে। তাহলে তো নিতামই না। আমি একা করলেই ভালো হতো। তাহলে 10 ঘন্টা লাগতো, আর খেতে পারতাম না আজকে রাত্রে। আর গেল আলুগুলো গেল এখানে, ম্যাশ পটেটো। ভালো করে দিয়ে দে সব। এবার এখানে এটাকে ভাজা হচ্ছে, ভালো করে ভাজবে। তোমরা একটু জানাও তো এরকম করে বেড পকোড়া করে তো? আমি তো ভাই এরকম করেই জানি, লেগে যাচ্ছে, আগে এবারে করেছিলাম এরকম করেই তো। লেগে যাচ্ছে। ঠিক আছে, আমার ভিডিওতে ওই কেন কাজ করছে, তো আমি কেন কিছু করছি না? এটাই হয় বাড়িতে করতে গেলে না, এটাই হয় আমার সাথে। আমাকে করতেই দেয় না, কেন যে করতে দেয় না ভগবান জানে। কেন করতে দিস না রে? কারণ আমার আদরের ভাই। এটা তো অবশ্যই ভুল। একটা হয়ে গেল, এরকম করেই 5টা করা হবে বলছি। আলু যখন বেঁচে গেছে, একটু আলুর চপ হয়ে যাক। হ্যাঁ আমি যেটা বলেছিলাম না, দিদি রান্নাই পারে না, এটার প্রমাণ দেখবেন। দেখুন, এই দেখুন, এই দেখুন, পুড়িয়ে ফেললো। কি বলবো বলুন তো? এরকম করে খাওয়া নষ্ট করলে কি পারা যায়? এরকম করে খাওয়া নষ্ট করলে কি পারা যায় বলুন তো? এবার গেল ব্রেড। আদিপ, এটা কি করলি দিদি? এটা কি করলি তুই? এটা দেখি কি সেটা করা এ যায়। ভগবান, একে কে রান্না শিখালো একে? এটা একদিন এনে- তো আমাদের খাবার বানানো হয়ে গেছে, এরকম কিছু দেখতে লাগছে। তো এগুলো So tempting. বাবা মামনি দিদিকে দিদি বানালো, ঠিক আছে? ওদের বাবা মামনি দিদিকে খাওয়াই, কেমন কি রিভিউ দেয় তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ব্রেড পকোড়া হয়ে গেছে রান্না, ঠিক আছে? এই দেখো 5টা, একদম লোভনীয় ব্যাপার। বাবা এখান থেকে উঠে নিল। বাবা খায়, হ্যাঁ দেখো বাবা খায়, বলো তো কেমন হয়েছে? বড় সুপারস্টার। খাওয়া দেখি। হ্যাঁ একটু লবণ হয়নি। খায়, বলো তো কেমন? বিচ্ছিরি। বিচ্ছিরি? বিচ্ছিরি কে বলে রে তোর? আমি রান্না করলাম, তুই বিচ্ছিরি বলতে পারবি কি করে? কি করে বলতে পারবি বিচ্ছিরি? মামুনি 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 ভাগ্নিকে ধরে আসার জন্য পরে খাবে মামুনি, ঠিক আছে? আপাতত দিদি খাই, বল দিদি কেমন? এটা হচ্ছে দিস ইজ এমএলএ ফাটাকেশ। তোরই রান্না ভাই, তুই নিজেই ইনসাল্ট কর নিজেকে। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, খাই বলতে কেমন হয়েছে? জেনুইন রিভিউ দিবে, ভালো হলে ভালো, না খারাপ হলে খারাপ। কি হয়েছে? লবণ কম। তোর লবণ সারা জীবন কম থাকে। আমি এবার খাই দেখি। বিচ্ছিরি। বাড়ি হিসেবে ভাই ঠিক আছে, বাড়ি হিসেবে যদি অত যদি মনে কর দোকান বা রেস্টুরেন্টের মতন এক্সপেক্ট করো, তাহলে তো সেটা ঠিক না। বাড়ি হিসেবে যথেষ্ট ভালো খেতে। আমরা একটু স্যালাড টুকলা দিইনি, এম করেই ভালো লাগছে, ঠিক আছে? এটার মধ্যে যে ওই যে দোকানে যেরকম করে, এর মাঝখানে স্যালাড সস দিয়ে দেয়। তো খাবো না। আপাতত স্যালাডটা বাড়িতে নেই, ঠিক আছে, জন্য পারলাম না করতে। সসটা আমরা বেশিরভাগ খাই না, খুব একটা সসটা খাই না আমরা। হ্যাঁ ওরা তো খাচ্ছে। আমি বললাম লঙ্কা দিতে, হ্যাঁ আমি বললাম লঙ্কা দিতে, কিন্তু দিলই না দিদি। তো লঙ্কা দিলে একটু ভালো হতো, স্পাইসি হতো, ভালো লাগতো। তো চলো আমরা খেয়ে নিই এটাকে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও, ভালো লাগলে একটা লাইক করে দিবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।